আর আমরা বৈষ্ণব ধর্ম অবলম্বন যারা করছি বাবা, সামনেই আসছে শ্রাবণ মাস, চাতুর্মাস ব্রতের মাস। 4টে মাস আমাদের অনেক কিছু নিয়ম আছে। এই চাতুর্মাস ব্রত পালন করতে হয়। শ্রাবণ মাস, ভাদ্র মাস, আশ্বিন মাস, কার্তিক মাস। বহু ভক্তরা দামোদর ব্রতের মাসটা শুধু পালন করে, কার্তিক ব্রতের মাস। কিন্তু বহু ভক্তরা এই সামনের মাস থেকে, শ্রাবণ মাস থেকে একেবারে কার্তিক মাস, দামোদর ব্রতের মাস পর্যন্ত পালন করতে। কেন? এই 4টে মাস হচ্ছে বাবা খুব ভজন সাধনের মাস। যেমন ভগবান 3টে মাসকে ডিসকাউন্ট দিয়েছে, যেমন বৈশাখ মাস, মাঘ মাস আর নিয়ম সেবা দামোদর ব্রতের মাস। যদি কেউ সারা বছর আমিষ আহার করে, নিরামিষ হয়তো পেতে পারেন না, অনেকে আছে বাবা এমন ভক্ত পাচ্ছেন না নিরামিষ খেতে, কিন্তু চরণ ধরে বলে যাই অন্তত চেষ্টা করবেন এই 3টে মাস বিশেষ করে নিরামিষ আহার করতে। বৈশাখ মাস, মাঘ মাস আর নিয়ম সেবা কার্তিক ব্রতের মাস। আর আমরা বৈষ্ণব পদ অবলম্বন যারা করেছি সামনের মাস, এই সামনের মাসটা বাবা আবার একটা বিশাল মাহাত্ম্য আছে। আমার এই পরম বৈষ্ণব বাবা ভোলানাথের মাস, জানো তো? বহু ভক্তরা এই মাসটা একটা মাসে হয়তো নিরামিষ আহার করে। চেষ্টা করবেন সামনের মাসে 4টে সোমবার, 4টেই পড়বে মাসে, হিসাব করে দেখবেন এই 4টে সোমবার অবশ্যই আমার পরম বৈষ্ণব ভোলানাথের কৃপা পাবার জন্য আমার ভোলানাথের ব্রত অবশ্যই পালন করবেন। কেন জানেন? অনেকে বলে বাবা শিবরাত্রি ব্রত করে, কেন করে? বলে স্বামীর মঙ্গলের জন্য। ভুল কথা, স্বামীর মঙ্গল টঙ্গল নয়, ওইটা যে শুধু নারীদের ব্রত এটা ভুল কথা, পুরুষদেরও ব্রত সবার। কারণ ভোলানাথের ব্রত এই জন্য পালন করা হয়, তিনি হলেন ভগবানের খুব প্রিয়। আর ভোলানাথের কৃপা পেলে তারপরই ভগবানের কৃপা পাওয়া যায়, কারণ তিনি হচ্ছে কৃষ্ণ ভক্ত। আগে জানতে হবে মা, ভগবান নিজেই বলেছে আমার হতে নাম বড়, নাম হতে ভক্ত বড়, ভক্ত হতে ভক্তের পদধূলা আরো বড়। তাহলে শিবরাত্রি ব্রত এই জন্য পালন করা হয়, এই যে শ্রাবণ মাসের ব্রত যারা পালন করবেন এই জন্য পালন করবেন যাতে আমার কৃষ্ণ প্রাপ্তি হয়ে যায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। মনে রাখবে মায়েরা, সরাসরি কোনোদিন ভগবানের চরণে যাওয়া যায় না, আগে ভক্ত চরণ ধরতে হবে। আর যত ভক্ত চরণ আশ্রয় করবে তত তাড়াতাড়ি তোমার গৌর গোবিন্দ কৃপা হয়ে যাবে। নিতাই গৌর হরি বল। তাই জন্য বলছে বাবা সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লোবা মাত্র সাধু সঙ্গ কৃষ্ণ প্রাপ্তি হয়ে যায়। তাহলে সাধু সঙ্গ করো, ভক্ত সঙ্গ করো। আর বৈষ্ণব সঙ্গ করতে গেলে বাবা ভোলানাথের ব্রত অবশ্যই পালন করবে। তো যারা যারা সামনের ব্রত পালন করবেন, শ্রাবণ মাসের ব্রত যদি নাও পারেন, চেষ্টা করবেন মা ওই সোমবার কটা একটু নিরামিষ আহার সেবা করতে। আর যারা সেই সারাদিন চলে যাবার পরে দুপুরবেলা অনেকে আবার হবুসি পালন করবে, মানে বোঝেন তো হবুসি পালন মানে বোঝেন, আতপ চাল একটু ঘি দিয়ে ডাল দিয়ে একটু প্রসাদ খেতে হয়। অনেকে সারাদিন থেকে ওই একবারই আহার করবে সোমবারটা। চেষ্টা করবেন অন্তত ভগবানের কৃপা পাওয়ার জন্য পরম বৈষ্ণবের চরণ আশ্রয় করতে। আর এই পৃথিবীতে যে বৈষ্ণবের চরণ আশ্রয় পাবে অবশ্যই তার গৌর গোবিন্দ কৃপা হয়ে যাবে। তাহলে সেই বাবা ভোলানাথের একটা নাম হলো মৃত্যুঞ্জয়, যেটা ভগবান করে দেখাতে পারেনি সেটা আমার বাবা ভোলানাথ করে দেখিয়েছে। তাহলে মায়েরা ভক্তের পাওয়ারটা কত ভগবানের থেকে বেশি নয়? কারণ ভক্ত মনে করলে বাবা ভগবানকে চোখ রাঙাতে পারে, ভক্ত মনে করলে ভগবানকে শাসন করতে পারে, ভক্ত মনে করলে ভগবানকে মারতেও পারে। আবার ভক্ত যদি মনে করে ভগবানকে তার দরজায় বন্দী করে রাখতে পারে। যেমন দেখেছিল 1 সপ্তাহ বলি মহারাজ রাখেনি, দরজার ধারে দারোয়ান করে ভগবানকে রেখে দিয়েছিল, বলে ভক্তের সঙ্গে চালাকি নয়। কিন্তু মায়েরা এইবার একটু আমি বলবো মন প্রাণ দিয়ে শ্রবণ করবেন, কেমন? পৃথিবীতে লাখ লাখ ভক্ত, কোটি কোটি ভক্ত, বাবা ভক্তের অভাব নাই, লাখ লাখ কোটি কোটি ভক্ত আছে, কিন্তু এত ভক্ত থাকা সত্ত্বেও কৃষ্ণ গৌর হয়েছিল শুধুমাত্র একজনের ডাকে, শেখে শান্তিপুরের মাটিতে বুড়ো অদ্বৈত আচার্য গোসাই। একজনের ডাকে কিন্তু
শুধু এসেছিল, পৃথিবীতে লাখ ভক্ত কোটি ভক্ত থাকলেও একজনের ডাকে এসেছিল। কিন্তু মায়েরা এই জায়গাটাই জানতে হবে, শান্তিপুরে গুরু অদ্বৈত আচার্য মশাই, যিনি আমার চৈতন্য মহাপ্রভুর থেকে 52 বছরের বড়, মানে এক দুদিনের বড় নয়, 52 বছরের বড়। তাহলে সেই মানুষটা যার কলিযুগে নাম হলো কমলাক্ষ, ছোটবেলার নাম হচ্ছে কমলাক্ষ, বড় হতে দীক্ষা নেবার পরে নাম হয়েছিল অদ্বৈত আচার্য। কিন্তু মাইরা এই জায়গাটা আমাদের জানার বিষয়, এত ভক্ত থাকা সত্ত্বেও যিনি মহাপ্রভুর থেকে 52 বছরের বড়, 12 বৎসর তুলসী ভাসিয়ে কৃষ্ণকে কলিকালে গৌর করে এনেছেন। কেন? তাহলে আগে জানতে হবে মা ওই মানুষটার ভিতরে কতটা পাওয়ার ছিল, তাই না? যার জন্য জগতে এত ভক্ত থাকা সত্ত্বেও ওই একজনেরই ডাকে আসতে হলো। 12 বৎসর মানে এক যুগ তুলসী ভাসিয়েছিল, 12 বৎসর মানে এক যুগ তুলসী ভাসিয়ে কৃষ্ণকে গৌর করে এনেছিল। তাহলে আজকের আমরা জানবো সেই মানুষটার মধ্যে যে পাওয়ারটা ছিল, সে মানুষটা কি করে অত পাওয়ারটা পেল, যার একটা নাম হচ্ছে বাবা মৃত্যুঞ্জয়। অমাইরা বলো তো দেখি, মৃত্যুঞ্জয় কোন ঠাকুরকে বলে? শিব ঠাকুর। বাহ, শিব ঠাকুরের একটা নাম হচ্ছে মৃত্যুঞ্জয়। মনে রেখো মাইরা, ভক্তি জীবনে যারা আমরা পদার্পণ করেছি, ভক্তি জগতেও যারা আমরা নেমেছি, পরম বৈষ্ণব আমাদের মতো কোন সাজা বৈষ্ণব নয়, ভগবানের আখ্যাতে তিনি ত্রিলোকের পরম বৈষ্ণব, মানে ত্রিজগতের সব থেকে বড় বৈষ্ণব। এটা কোনো মানুষ আখ্যা দেয়নি, ভগবান আখ্যা দিয়েছে। কেন? কারণ এনার নাম হচ্ছে মৃত্যুঞ্জয়। কেন জানো? ওই একজনই দেবতা মৃত্যুকে জয় করেছিল। পৃথিবীতে যত যত দেবদেবী আছে সবাইকে মরতে হয়েছে, এমনকি আমার ভগবান কৃষ্ণকে দেহত্যাগ করতে হলো। ভাগবত বলছে, এটা মৌমিতা বলছে না, 125 বছর বয়সে জরা ব্যাধির তীরে তাকে দেহত্যাগ করতে হলো। তাহলে কৃষ্ণকে দেহত্যাগ করতে হয়েছিল শুধু একজন, যিনি হলেন পরম বৈষ্ণব বাবা ভোলানাথ। সত্য যুগে মরণ হয়নি, ত্রেতা যুগে মরণ হয়নি, দ্বাপর যুগে মরণ হয়নি, শুধু কলি যুগে রূপটা পরিবর্তন করে নাভা দেবীর গর্ভে জন্ম নিল কমলাক্ষ। তাহলে ওই জন্য 3টে যুগে মৃত্যুকে জয় করেছিল বলে ওনারই নাম হলো মৃত্যুঞ্জয়। সবাই আমরা ভুলে আছি মায়েরা, মায়ামোহ সংসারে পড়ে, কিন্তু প্রত্যেকে বলেছিলাম দয়াময় একবার তুমি পৃথিবীতে নিয়ে চলো, আমরা কোনদিন মায়ার দাস হব না, আমরা কৃষ্ণ দাস হব। প্রত্যেকে বলেছিলাম মা, এখানে প্রত্যেকটা মানুষ আমরা ভগবান দর্শন পেয়েছি, আর কথা দিয়ে আমরা কথা রাখি। এই মানুষ জাতির মতো মিথ্যাবাদী আর পৃথিবীতে কেউ হয় না। আমরা বললাম ভাবে গিয়ে তোমার ভজন করবো, কিন্তু হয়ে গেল কি মায়েরা, সারাদিন শুধু সংসারের কাজে মেতে আছি। দিনান্তে কেউ একবারও ভগবানের চরণে 2 ফোঁটা চোখের জল আমরা দিতে পারি। হরি বল, হরি বল। কিন্তু মায়েরা একটা কথা চরণ ধরে বলে যায়, পৃথিবীতে সবাইকে ভুলে যাব, কিন্তু আমার ভগবানের চরণ যেন জীবনে কোনোদিন ভুলে। কারণ তার মতো দিনের দয়ালে দিন বন্ধু আর কেউ কোনোদিনও হবে না। আর আমার ওই ছেলেটার কোনো চাহিদা নেই মা, এত এত খেতে দিতে হবে, কোনোদিন বলেনি। আমরা দিই ঠিক কথা, কিন্তু ভক্তের কাছে কোনোদিন খেতে চাই না। বলেনি আমার রাজ প্রসাদে তৈরি করে দে, কোনদিন বলেনি আমায় রজনীগন্ধার মালা দিয়ে সাজাই দে, কোনদিন বলেনি আমার দামি পোশাক পরিয়ে দে, কোনদিন বলেনি ভালো ভালো ফলের ডালায় আমায় খেতে দে। ভগবান ভক্তির কাছে একটাই বস্তু চেয়েছে, কি জানো? অনেক গলির আনন্দ যে সংসার করবার জন্য আমি পাঠিয়েছি
সংসার কর, আমি তো বারণ করছি না। কলিযুগে সংসার ধর্ম বড় ধর্ম, সংসারের কর্তব্য পালন করে যেন আমায় কোনোদিন ভুলে যাস না। সারা দিনের মধ্যে 24টা ঘন্টার মধ্যে একটুখানি আমার চরণে বসে যদি একজন ভক্ত একেবারে নয়নের জলে একবারে ডাকিতে একবারে নয়নে জলে তারে ডাকিতে আমাদের আশা চলেন মায়েরা, আজকে যে দাদা ভাইদের উদ্যোগে কীর্তন, সবাই যতজন ভক্তবৃন্দ পদধূলা দিয়েছেন ওদেরকে আশীর্বাদ করবেন। শুধু এ জন্মে নয়, জীবনের অন্তিম সময় পর্যন্ত তাদের যেন গৌর গোবিন্দ চরণে মন মতি থাকে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। চলেন আজকে আমরা সবাই
কীর্তনের প্রারম্ভে মায়েরা একটুখানির জন্য চলে যাব শ্রীধাম নদিয়া নবদ্বীপ ধার। শুধু আমি নয়, এখানে যতজন ভক্ত আছে সবাই যাব নবদ্বীপ। কেন? কীর্তনের প্রারম্ভে বাবা যাই লীলা পরিবেশন হোক না কেন, আগে আমার দুটো ছেলেকে ডাকতে হবে। এক হলো আমার নিতাই চাঁদ, এক হলো আমার গৌর চাঁদ। এই দুটো ছেলেকে বাদ দিয়ে কিন্তু কীর্তন হবে না। কেন? চৈতন্য চরিতামৃত গ্রন্থে কবিরাজ গোস্বামী পাদ লিখেছেন, সংকীর্তন পিতা শ্রীকৃষ্ণ চৈতন্য, সংকীর্তন যজ্ঞে তারে যেই ভজে সেই বড় ধন্য। তাহলে কীর্তনের পিতা যদি আমার চৈতন্য মহাপ্রভু হয়, কীর্তনের আগেই বাবা জানতে হবে এটা কলিযুগ। সত্যতে নারায়ণ, ত্রেতাতে রামচন্দ্র, তারপরে কৃষ্ণ, আর কলিতে হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তাহলে মায়েরা আমার ছেলেকে বাদ দিয়ে যদি বাবা সেই সত্য ত্রেতা দাপরের ছেলেকে ডাকি, তাহলে আমার কলিযুগটাকে অপমান করা হবে না? তাহলে চলেন আজকে আমরা একটুখানির জন্য যাব সুরধনী গঙ্গার তীরে। আর সুরধনী গঙ্গার তীরে গিয়ে দেখবো ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ কলিকালে হয়েছে শ্রীকৃষ্ণ চৈতন্য। যেদিনে প্রভু নদিয়ায় এসেছিল, নদিয়ার অবস্থাটা কেমন ছিল জানো? তখন তো আপনারাও ছিলেন না, আমিও ছিলাম না, কেউ ছিলাম না। তাহলে আমরা জানলাম কি করে? মহাজনী পদাবলী বৈষ্ণব গ্রন্থে আজকের সেই বৈষ্ণব পদকর্তারা লিখে গেছে, প্রভু যেদিন এসেছিল, মানে তাদের সাধ্য সাধনাটা এমনই ছিল, তারা লেখার সময় বাবা প্রভু যেন স্বয়ং এসে লিপিবদ্ধ। তাহলে প্রভু যেদিন এলো সেদিন নদিয়ার ভাবটা কেমন জানো? ওগো নদিগা উদয়গিরি, পুরী নক্ষত্র গৌর হরি, ওই নদিয়া কথা বলেনি। ঝগড়া করতে গেলে প্রথমে করে নেওয়া ভালো, আর মাঝ রাস্তায় গিয়ে যদি ঝগড়া করি তাহলে তো মারামারি পেটাপেটি হবে। তাহলে আগে বললেনি এই যে কীর্তন শুনতে গেলে আমার প্রভুর জন্য একটু কাজকর্ম করতে হয়। কাজগুলো কি কি জানো তো? বসে বসে ঘুমাতে হয়, শঙ্খধ্বনি, উলুধ্বনি, আর যাদের যাদের হাত আছে, যাদের হাত আসেনি বলবো না, যাদের আছে প্রেম সে আত্মনিবেদন হয়। মাইরা সবার হাত আছে তো? যাদের আছে কই একটু দেখাও তো দেখি। নিতাই গৌর প্রেমানন্দে, আর মানে সবার হাত আছে, কই আবার একটু উলুধ্বনি করে দেখাও। আজ নদিগা সোনার নদিয়া প্রভু উদয় করো, কলির জীবী উদ্ধারিতে
আসতে হয়। এই কলির মানুষদের উদ্ধার করবার জন্য ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ কলিতে গৌরাঙ্গ হলো।